নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি যার সম্বন্ধে কথা বলবো তার জীবনটা কিন্তু যেন ঠিক সিনেমার মতো। জীবন তো পোড়ানো হয়েছিল লরেন্সের প্রেমিকাকে। কনস্টেবলের ছেলের গ্যাংস্টার হয়ে ওঠার গল্পটা ঠিক যেন বন্ধুরা সিনেমা। বন্ধুরা, পাঞ্জাবের ফিরোজপুরে জন্ম লরেন্স বিষ্ণোইর। তিনি কিন্তু সম্পন্ন পরিবারের সন্তান। বাবা ছিলেন হরিয়ানা পুলিশের কনস্টেবল। কয়েক কোটি টাকার জমিও রয়েছে তাদের। আবোহার জেলার একটি কনভেন্ট স্কুলে পড়াশোনাও করতেন লরেন্স। এরপরে কিভাবে লরেন্স জড়িয়ে পড়লেন অন্ধকার জগতের সঙ্গে, সেই কথাটাই আজকে আমি বলবো। সালমান খানকে খুন করার সরাসরি হুমকি দিয়েছেন প্রখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। 31 বছর বয়সী এই গ্যাংস্টারের জীবনের গল্পটা চিত্রনাট্যকেও হার মানায়। তার নেটওয়ার্ক পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ ছাড়িয়েও বিদেশেও। বর্তমানে আমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেলে বন্দী সে। গত কয়েক বছরে বেশ কয়েকটি হাই প্রোফাইল খুনের সঙ্গে যুক্ত হয়েছে তার নাম। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো গায়ক সিধু মুসেওয়ালা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যা। হরিয়ানা পুলিশ কর্মীর ছেলে কিভাবে হয়ে উঠল গ্যাংস্টার, প্রশ্ন অনেকেরই। আসলে কারণ কি স্বজন হারানোর কষ্ট, নাকি অন্য কিছু যা লরেন্সকে দিনে দিনে ঠেলে দিয়েছে অপরাধ জগতের দিকে? জানা যায় যে ছোটবেলায় অপরাধ থেকে বহু দূরে থাকতেন লরেন্স। পুলিশ কনস্টেবলের ছেলের কুখ্যাত গ্যাংস্টারে রূপান্তর হওয়ার গল্পটা বেশ চাঞ্চল্যকর। পাঞ্জাবের ফিরোজপুরে জন্ম লরেন্স বিষ্ণোইর। তিনি সম্পন্ন পরিবারের সন্তান। বাবা ছিলেন হরিয়ানা পুলিশের কনস্টেবল। কয়েক কোটি টাকার জমিও রয়েছে তাদের। আবোহার জেলার একটি কনভেন্ট স্কুলে পড়াশোনা করতেন লরেন্স বিষ্ণোই ওরফে বলকারণ বারার স্কুলে পড়ার সময় প্রেমে পড়েছিলেন একটি মেয়ের। দুইজনেই চণ্ডীগড় ডিএভি কলেজে ভর্তি হন। সেখানেই প্রেম আরও গভীর হয়। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতিতে জড়িয়ে পড়েন লরেন্স। তিনি স্টুডেন্ট অর্গানাইজেশন অফ পাঞ্জাব ইউনিভার্সিটির হয়ে ছাত্র নির্বাচনে লড়াই করেন, কিন্তু জিততে পারেননি তিনি। হার মেনে নিতেও পারেননি লরেন্স। 2011 সালে কলেজেই শুরু হয়ে যায় দুই পক্ষের সংঘর্ষ। শোনা যায় যে কলেজে ছাত্র নির্বাচনের পরবর্তী সময়ের সেই ঝামেলায় লরেন্সের বান্ধবীকে তার বিরোধীরা নাকি জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই থেকেই পুরো বদলে যায় লরেন্স। ধীরে ধীরে তলিয়ে যায় অন্ধকার জগতে। প্রেমিকার মৃত্যুর বদলা নেওয়ার শপথও নিয়েছিলেন লরেন্স। নিজের গ্যাংও তৈরি করে ফেলেন সে। শেখেন অস্ত্রের ব্যবহার। বেশ কয়েকজন ছাত্রনেতা তার হাতেও বলিও হয়। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে গ্যাংয়ে লোক নিয়োগ করতে শুরু করেন তিনি। তৈরি করেন কুখ্যাত 007 গ্যাং। 2018 সালে একটি মামলায় লরেন্স গ্রেপ্তার হওয়ায় তাকে আদালতে নিয়ে আসা হলে কোর্টে দাঁড়িয়েই তিনি বলেছিলেন সলমন খানকে যোধপুরেই মারা হবে। তারপর ও জানতে পারবে আমাদের আসল পরিচয় কি। এরপরে 2022 সালে প্রথম হুমকির চিঠি পান সলমন খানের বাবা সেলিম খান মহাশয়। আসলে 1998 সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান খান। আর ওই বছরেই হাম সাথ সাথ হ্যায় ছবি শুটিং করতে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন সালমান খান। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে মাতৃরূপে পূজা করে থাকেন। সেই সময় লরেন্সের বয়স ছিল মাত্র 5 বছর, কিন্তু তখন থেকেই সালমান খানকে খুন করার ইচ্ছা প্রকাশ করেন লরেন্স। একাধিকবার হুমকির পর বর্তমানে মুম্বাই পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে সলমান খানের। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে বিষ্ণোই লরেন্স আসলে কে বা তার পরিচয় কি। আর বন্ধুরা, তিনি আসলে কি গ্যাংস্টার না অন্য কিছু, কমেন্টে অবশ্যই আপনারা লিখে জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।